হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসেছি, আমরা গ্রামের একটা নতুন রাস্তা করেছে তাই মাঠের ধারে। তো আমরা তিনজন আছি, দেখেন তিনজন আছি। আমরা সেই রাস্তা এখন যাব, রাস্তাটা ওইদিকে আছে অত দূরে। তো আমরা এখন যাব, চল গাড়ি ঘোড়া চল। আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটায়, দেখবেন আমরা এখন বাইকে বসে আছি, তিনজন আছি। তো রাস্তাটা বেশি দূর নাই, অবশ্য একটু এখানে চলে এসেছি। তো চলে এসেছি আমরা সেই জায়গাটায়, দেখেন অনেক 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 বেশি লোকজন এখানে এসে জমা হয়েছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এসে দাঁড়িয়ে আছি তিনজন গ্রামে মাঠের রাস্তাটায়। মানে ঈদের সময় অনেক অনেক লোক জমা হয়, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, আবার নতুন রাস্তা হয়েছে ঈদের সময়। তো জায়গাটা এত সুন্দর, মাঠের ভিতর দিয়ে রাস্তা, অনেক লোকজন দেখার জন্য আসে। ওদিকটা আইসক্রিম বিক্রয় হচ্ছে, ওদিকটা আমরা এখানটায় আসলে আমরা এগিয়ে যাব ওদিকটায় দেখার জন্য। ওদিকটায় কত মানুষজন জমেছে, কী করছে, ওদেরটা কী কী বসেছে সেখানটা দেখবো গিয়ে। তো আমরা তিনজন আবার গাড়িতে চেপে চলে যাব সে জায়গায়। তো যাওয়া যাক, চলেন। সো ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি। দেখো অনেক এখানটায় মানুষ এখনো জমেনি, কারণ আজকে ঈদের আজকে মাংস দিয়ে বেড়াচ্ছে, তার জন্য অত লোক হয়নি। তবে কালকে নিশ্চয় কালকে অনেক লোক হবে। তো আমরা তিনজন এসেছি, কিন্তু প্রত্যেকবারকার মতন এবার কিন্তু হয়নি, এটা অত মানুষ হয়নি। তো আজকে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ সারাদিনে ঘুরে বেড়াচ্ছি, চড়ে আবার এগিয়ে যাচ্ছি সামনে দেখার জন্য কত মানুষ এসেছে সামনেটা। কারণ আগের রাস্তাটা পুরনো হয়ে গেছে, এখনকার রাস্তাটা নতুন, তার জন্য এই রাস্তাটায় নতুন নতুন অনেক মাঠের ধারে তো অনেক লোকজন এখানে এসে বসে থাকে। তো দেখেন এখানে অনেক লোক এসেই বসে থাকে, আজকে বলে না, অনেক দিন আগের দিন থেকে রাস্তাটা হয়েছে সেদিন থেকেই মানুষ এসে বসে থাকে মাঠের ধারে বাতাসের জন্য। আর এত পরিমাণ গরমের জন্যে মানুষজন গ্রাম থেকে এসে এই রাস্তায় এসে বসে থাকে। তো ফাইনালি আমরা সেই জায়গায় যাচ্ছি তিনজন মিলে, আমরা সেই জায়গাটা যাচ্ছি তিনজন। তো এত পরিমাণ লোক এখানটায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, এর দিকে খুব মনে আনন্দ হচ্ছে, কারণ আমাদের গ্রামে এটা প্রত্যেকবারই ঈদের সময় এত পরিমাণ লোক হয় এখানটায়। দেখেছি প্রায় অন্য গ্রামের ধারে, তো আমরা ওখানটায় দেখছি ওখানে আইসক্রিম ঘুগনির দোকান অনেক কিছুই বসেছে। তো আমরা এখানে গাড়ি নিয়ে যাব, ওখানটায় গাড়ি নিয়ে যাব তিনজন, আবার ওখানটায় গিয়ে আবার আপনাদের সাথে কথা আছে। তো এখানে এত পরিমাণ দোকান লোকজন দেখে খুব ভালোই লাগছে, কারণ পিছনে ঘুগনির দোকান, আইসক্রিম, অনেক লোক আছে, বাচ্চা আছে, অনেক মেয়েরাও দেখছি এসেছে টুকটুকুতে, দেখে খুব ভালোই লাগছে। নিজের গ্রামে এসবগুলো হচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু হালেম এখন পর্যন্ত কোনো কথা বলছে না। কি ব্যাপার, আজকে কি হয়েছে ওই একটু জিজ্ঞাসা, কি ব্যাপার, কি হয়েছে? তো ভাই দেখতেই তো পাচ্ছ, তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা জায়গা, এই জায়গাটাতে আজকে ঈদের দিন বলেই নয়, সব দিনই লোকজন আসে কম বেশি গরমের জন্য। সেই জন্য লোকজন অতটা আসেনি, তাও তবে কালকে লোকজন খুব আসবে। জায়গাটা খুব ভালো এবং পিকনিক করার মতো জায়গা। ঈদের দিন বলে যে লোকজন আসতে পারেন। আর এখানে দেশ বিদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে জায়গাটা দেখার জন্য। চারি সাইডে যে প্রকৃতি, সবুজ ঘাসপালা, আর এই যে সুন্দর রাস্তা মাঠের ভিতরে, খুব ভালো জায়গা। এখানটাতে আপনারা প্রেমিকার সঙ্গেও আসতে পারেন, সিঙ্গেল আসতে পারেন, প্রেমিকা না থাকলেও সমস্যা নাই, বন্ধুদের সঙ্গেও আসতে পারেন, এসে ঘুরে যাবেন, খুব ভালো জায়গা। তো ফটো এডিট, ভিডিও এডিট সব এই করে, তার জন্য আমরা একে
সঙ্গে নিয়ে বেড়ায়। যাই হোক, কাজে লাগে, মানুষটা কাজে লাগে। সকলে আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো জায়গা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জায়গা একটা। কারণ কেউ যদি পিকনিক করতে আসে তো ভালো ভালো জায়গা আছে ক্ষেত্রের মধ্যে, কেউ মাঠের মধ্যে কেউ কেউ কিছু বলবে না। এখানে যত ইচ্ছা গান বাজনা করতে পারবেন। তো জায়গাটা এমনি বলে না, কারণ ঈদের সময় যতটা ভিড় হয় কিন্তু অন্যদিন হয় না, কিন্তু ঈদের সময় অনেক জায়গাকার লোকজন আসে, সেখানটায় ঘুরে বেড়ায়। আবার আমাদের গ্রামেরই মানুষ ডেলি দিন আসে, কারণ এত পরিমাণ গরম গ্রামে থাকে, সেটা মাঠে থাকে না। মাঠে ফাঁকা, বাতাসটা বেশি আসে, তার জন্য অনেক লোকজন মাঠের ধারে আসে। আমরা অনেকক্ষণ থেকে ঘুরছি, মাঠের ধারে আছি। তো মাঠের ধারে থেকে আমরা অনেক ক্লান্ত, কারণ সারাদিনে ঘুরে বেড়াচ্ছি। আমরা কি করব এখন, একটু ওখানে ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাবো। আসলাম, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো এখন খাবো, খেয়ে ঘুমিয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আমি লাইভে প্রথম এটা ব্লগ করছি, তো ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, বাই।